নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমার না জিভে একটা সমস্যা হচ্ছে, যার জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো একটু 19-20 হয়ে যেতে পারে কথা বলতে বলতে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো আজকে একটা পুরনো ব্লগই শেয়ার করছি। বেশ অনেক দিন হয়ে গেল, সরস্বতী পুজো হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আসলে কি বলো তো, যে দিনগুলো চলে যায় সেগুলোই কিন্তু স্মৃতি হয়ে রয়ে যায়। তাই আমার এই ভিডিওর মাধ্যমেই আমার জীবনের ছোটোখাটো দিন বা ছোটোখাটো মুহূর্তগুলোকে স্মৃতির খাতায় বন্দি করে রাখবো বলেই ভিডিও করা। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটার সাথে যুক্ত থেকো, শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। আশা করছি ভালো লাগবে। আর সরস্বতী পুজো আমি বাড়িতেই করলাম। কীভাবে করলাম? একদম ইউনিক পদ্ধতিতে। আসলে মনে ভক্তি আর ইচ্ছা শক্তি থাকলে, বা কি বলবো, সবটাই মনের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এখানে ছেলে স্কুলে যাবে বলে ওকে বললাম একটু মা সরস্বতীর পায়ে ফুল অর্পণ করে প্রণাম করে তারপরে বেরো। আর আমরা বাইরে কোথাও অঞ্জলি দিতে যাইনি। আমাদের ঘরেই যে মা সরস্বতী আছে, আমি কিন্তু পাল্টাইও নি, অনেক দিন হয়ে গেছে প্রতিমাটি। তবুও আসলে ওই রামকৃষ্ণের কথার পরিপ্রেক্ষিতে বলতেই হয়, যদি নিজের সন্তানের হাত পা ভেঙে যায়, আমরা কি তাকে পাল্টে ফেলি? তা তো নয়। সেই রকম ইচ্ছে করে না এই মাকে বদলে নতুন করে আনার। তাই মাকেই একটু ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে পুজো করে নিচ্ছি। আর আমাদের যে পুজো করে তাকে আগে থাকতে তো বলা ছিল না। সকালে যখন ফোন করলাম, অন্য জায়গায় পুজো করতে চলে গেছে, খুবই ব্যস্ত, হবে না। তো আমরা ঠিক করলাম, ঠিক যেহেতু করেইছি, বাড়িতেই মাকে পুজো করব। তো আমাদের মতো করেই আমরা পুজো করছি। ক্যাসেট চালিয়ে দিয়ে মন্ত্র উচ্চারণ করে খুব সুন্দর করে দেখো নিজেরাই পুজো করলাম। সত্যি বলছি, এতটুকু খারাপ লাগেনি, উল্টে না অন্যরকম লাগলো, বেশ ভালো লাগলো। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। চরসারে যুগ শোভিত মুক্তাহারে वीणार्जित पुस्तकहस्ते भगवति भारती देवी नमस्तुते। नमः भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः। वेद वेदांग वेदांत विद्यास्थाने एव च एष सचन्दन पुष्प बिल्वपत्राञ्जलि सरस्वत्यै नमो नमः। जय मां सरस्वती। बस करो आवाज करो। चरसारे जगशोभित मुक्ताहारे वीणारञ्जित पुस्तकहस्ते भगवति भारती देवी नमस्तुते। नमः भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः। वेद वेदांत विद्यास्थाने एव च एष सचन्दन पुष्प बिल्वपत्राञ्जलि सरस्वत्यै नमो नमः। जय मां सरस्वती। ओम जय जय देवी चराचरस्थाने जगशोभित मुक्ताहारे वीणारञ्जित पुस्तकहस्ते भगवति भारती देवी नमस्तुते। नमः भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः। वेद वेदांत विद्यास्थाने एव च एष सचन्दन पुष्पं बिल्वपत्राञ्जलि सरस्वत्यै नमः। जय मां सरस्वती।
জয় মা সরস্বতী মা। ও আমরা এবারে ঘরের মধ্যেই অঞ্জলি দিলাম, আমাদের ঘরের মাকে অঞ্জলি দিলাম খুব সুন্দর করে, একদম মন খুশ হয়ে গেছে আমাদের। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টে আজকে আমাদের মুড়ি আর আলু সেদ্ধ, টিং 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 টিং, কারণ আমরা গরিব, ওই জন্য আমরা মুড়ি খাচ্ছি আলু সেদ্ধ দিয়ে। একটুখানি ঝুড়ি ভাজার আয়োজন করা হয়েছে, চেয়ে এনেছে কাদের থেকে জানি না, আমার বর। খাঁটি সর্ষের তেল। ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সরস্বতী পুজোর দিন ভালো মন্দ খায়, আমরা মন্দ খাচ্ছি। আদা আনবে, আদা নেই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমার সিধু বাবা চা করে দিয়েছে। বলো চাটা কেমন করেছে আমার বাবা? খুব ভালো, সত্যি ভালো করেছে চাটা। আমরা সবাই এখন টি পান করছি, চা পান করছি। এবার সব উল্টো পাল্টা হয়ে গেছে। আগে এত তাড়াতাড়ি সরস্বতী পুজো কোনোবারে হয় না। খিচুড়ি হবে, খিচুড়ির বাজার এসে গেছে, সবজি কাটবো তার জন্য রেডি করেছি সব। এক এক করে কী কী বাজার এসেছে এখন। মুসুর ডাল, এটা তো ছিলই, মুগের ডাল, দুটো বড় বড় সাইজের বেগুন, ফল আছে, আপেল আছে, লেবু, ঢালি আগে তাকে দেখাচ্ছি। এই যে দেখো ফল, শাঁকালু, রাঙালু, লেবু, আপেল, এখানে টমেটো, বড় সাইজে দুটো বেগুন, কাঁচা লঙ্কা, আদা, বাঁধাকপি, এটা হচ্ছে কুল, গাজর, এটাও কুল, এটা হচ্ছে পুজো দেওয়ার জন্য নারকেলের কুল, আর এটা হচ্ছে টক হবে, টক টক কুল। এই দেখো আমি সবজি কাটবো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেমন কি? বন্ধুরা দেখো খিচুড়ির সব সবজি দেখালাম, কেটে কুটে রেডি করে নিয়েছি।
এখানে পালং শাক, মূলো, গাজর, পালং শাক নয়, বাঁধাকপি, মূলো, গাজর, এখানে সিম, কুমড়ো, আলু, ফুলকপি, আর এখানে ফুলের টক স্পেশাল আজকে করতে হয়, তার জন্য বেগুন আলু কেটে রেডি নিয়েছি। খিচুড়ি মটরশুঁটি রেডি করা আছে, বেগুন ভাজা হবে তার জন্য রেডি করা আছে। তো আর এখানে দেখো হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, মুগের ডাল ভাজতে দিয়েছি। তো চলো করে নিই ফটাফট করে। তো বন্ধুরা দেখো আমার খিচুড়ি রান্না কিন্তু কমপ্লিট। আর পুরোটা রান্নাটা তোমাদের দেখালাম না, একদম অনেকটাই খিচুড়ি করেছি, কারণ বিকেলবেলা আমার দিদি, বোনঝি, বোনপো আসার কথা আছে। তো সেই জন্যই ওরা বললো একটু বেশি করেই করবি, রাত্রে খাবো এসে। তো এই জন্যই দেখো একদম গরম গরম খিচুড়ি। আর আজকে এমনি কিছু করিনি, পাঁপড় আর বেগুন ভাজা করেছি। সত্যি বলছি, সবজি দিয়ে গরম গরম খিচুড়ি এমনি এমনি খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো ভেবেছিলাম দিদিরা দুপুরে এলে একটু ডিম ভেজে দেবো, মাছ আনবো। তো আজকে আর ওসব কিছু ইচ্ছা করলো না। তো ওরা যখন আসবে দেখা যাবে। আর এই তো দেখো সকাল বেড়ে আমিও খেতে বসে গেছি। আর সরস্বতী পুজোর দিন অনেকের বাড়িতেই গোটা সেদ্ধ হয়, সেটা আমাদের নেই, একমাত্র এই নিয়মটাই নেই আমাদের। তো যাই হোক, কেমন হয়েছে দিদি? হ্যাঁ, গরম আছে না এখন হালকা? অনেকটা বেলায় করেছি তো। এলো না, অলকার বাসটা এলো না, মন্দির তলা থেকে সঙ্গে সঙ্গে মন্দির তলা ভাগ। তো দেখো বন্ধুরা, আমার দিদি, বোনঝি, বোনপো এসে গেছে। আর ওটা মেজদির কথা বললাম, মেজদি এসেছে হাওড়া শিবপুর থেকে। আর ওটা হচ্ছে বড়দির নাতি, মানে আমার বড় বোনঝিও এসেছে, আর কেউ বাজার করতে এসেছিল। ওরই পরের দিনকে জন্মদিন আছে, সরস্বতী পুজোর পরের দিন। তো সেই জন্যই এসেছিলো বাজার দোকানে একটু করতে, কারণ ওর এবছর শখ হয়েছে ওর মাই ওর একটু জন্মদিনটা সেলিব্রেট করবে, ওদের বাড়িতেই হবে। সেই উপলক্ষে আমার মেজদিও এসেছে। তো মেজদি চলে গেছে, বোনঝি আর বোনপো আর বোনঝির মেয়ে আছে। এই তো দেখো রাত্রিবেলা একটু আলু ভাজা করলাম, ডিম ভাজা করলাম, সেটা দিয়েই ওদেরকে খেতে দিয়েছি। আর দাদা কালকে কপি ভাতে, আলু ভাতে, সিম ভাতে দিয়ে ভাত। কেন ক্যামেরা হচ্ছে, বলো খিচুড়ির তারিফ করো এবার, কেমন হয়েছে বলো। ডিম ভাজা ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। আর যদি আজকের ভিডিওটা কোথাও একটু ভালো লাগে, লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি ইচ্ছা চায়, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।